তো বন্ধুরা আজকে সকাল সকাল আব্বা বললো হঠাৎ যে সারাদিন বাড়তে বইতে আস ঘুম পারস তো খেতটি যাই তো অল্প কমসে কম দেখা নাই ক্ষেতের বোধহয় কী অবস্থা। ধান কেবল পাকবার ধরছে, অল্প অল্প পাকছে আর কি, হিসা করলে ধানগুলো অল্প পুরোট হয়েছে। তো আমি ভাবলাম যে ঠিক হয়েছে তো আব্বা, আর কইলো যাই দেখে আসিস এন্দুরে গাঠঠার দেখে আসিস এন্দুরে বোধহয় কাইডে কী করলো, কারণ আঙ্গুর দিকে এন্দুর অল্প বেশি। তারপরে আমি করলাম আব্বার কথা শুনে তো ধান খেত দিয়ে পাকার রাস্তা দিয়ে এলা আলা গেতাছি। আর গেতে ধান খেতের ভিতর দিয়ে যখন গেতাছি তখন ধান দুই একটা হাতে নিলাম, নিয়ে দেখি না ধান তো বালাই বড় বড় হয়েছে, হিসাগুলো বড় বড় হয়েছে, আর ধানগুলো পুরো উঠেছে, অল্প অল্প লাল হয়েছে। আর 15 দিন মানের মধ্যে আমরা ধান কাটাম। আর কইতে কইতেই উনতে একটা বকরল মারলো। আর ওই কদম গাছটা কিন্তু আমি দিয়ে কাটছিলাম, আর কদম গাছটা বালাই বড় হয়ে গেছে গা মেশিন পারুনো। বললাম শ্যামা ঠেমা লাগে, তাও শিরশিরা খালি যা বড় হইলো, শ্যামা দিয়ে আর পাইলো না। তো এলে কয়ে হেরে ওই দিক দিয়ে কোনো আন্তি কাটটা কিছু দেখলাম না। তো কইলাম যাক গিয়া ভালো হয়েছে, ওই দিকে 2 বিঘা কাটছি আর অন্য 2 বিঘা মেশিন করে বকলে। তো আর খারায় খারায় ভাবতেছি সব তো ঠিকই দেখলাম, হ্যাঁ আর কি, আর তো দেখার মতন কিছু নাই, এখন খালি ধানটা কাটও লাগবো। তো এরে ভাবতে ভাবতেই ভাবলাম যাকে আব্বার যাইতে খবর পাবো যে সব ঠিকই আছে, এন্দুর টেন্দুর তো দেখলাম না, এখন তো আর ক্ষেতের ভিতর ঢুকবার পাই না যে এন্দুর টেন্দুর আছে নাই। এটা ভাবতে ভাবতে হঠাৎ করে আমি তোলমুখ চাইছি, আর তোলমুখ চাই দেখি অবস্থা কাহিল। কি হইলো যে দেখুন এন্দুর এরকম পরিমাণে ধান কাটছে, আমি চিন্তা গেছি তাও দেখি নেই, দেখুন কিরম ধান কাটছে। এলে ধান কাটার সাইজ যুত্তরি গাত আছে, গাত তো বুঝাই করছে দেখুন গাত পুরা ফুল, কিন্তু এক্সট্রা করে অতি যতটুক খাবো অতটুক নিয়ে যা, কিন্তু না, অতি দামাগা কাটছে, দামালি ধান কাটছে, কাটিয়ারে খেতের মধ্যে বিছাই দিয়েছে, গাতের সামান দিয়ে ফুল বিছাইতে দিয়েছে। তখন কিরকম ভাবে ধানগুলো কাটছে, ওই সাইডে তো কাটছে কমসে কম 5 থেকে 6টা গাট আছে, ব্যক্তি ব্যক্তির মধ্যে এইভাবে ধানগুলো লেই করছে। আমি খালি দেখলাম, দেখে তো আমার মাথা নষ্ট। বললাম আব্বা আমার আগে থেকে কইতো যে যাই অল্প এন্দুরে গাঠটা দেখে আহিস, যে এন্দুরে গাত থাকে বাইতে ফান আছে যাই পাইতে তো আইস। তো আমি অত একটা ভাবি নেই যে ফান আছে আছেই, আর এন্দুরে এক দুটা ধরবো, আর সাতালা রাইতো আই হের এন্দুর এক দুটা মারবার নিগে ফান টান পারতো আমরা ওরা মারছেই, কিন্তু অতটুকু যে ধান কাটে আলাবো এটা আমি জানি না। আর ক্ষেতের মধ্যে বালাইখিনি জায়গা কিন্তু একদম কাটে বিছে আলাইছে। তো কি করা যাবো, আর এলে ভাবতেছি আর দেখতেছি, দেখতে দেখতেই আর ওই দিক দিয়ে আমি দেখাই 4-5টা গাতের কথা কইলাম, তখন ওই যে সামনের ধান, আর ওই দিকে দেখো ওই যে গাতের সামনে পুরা ধান, আর গাত তো পুরা বুঝাই এখন আর ধান থুবো কোনো, এন্দুরে ওই জায়গাটা বিচার পাইতেছে না। তো এন্দুর লই দেখা হয়তো আমি একটা কথা কইতাম যে ধান কাটতে কাটতে যেহেতু তুই সব বুঝাই করে লাইছ থুবি কোনো, তো তুই ডাইরেক্টলি আঙ্গ বাইতে বেড়ের মধ্যে কাটি নিয়ে থুয়াইস, এটা আমি কইতাম, কিন্তু ওরা আর পাইলাম না। না পাওয়াতে করলাম কি যে বে হাত দিয়া চারা দিছি দিয়ে বাতুরটা ভেঙে গেছে, বাতুর ভেঙে যাওয়ার পরে দেখি তোলে খালি ধান আর ধান। তো বই থেকে মনে মনে ভাবতেছি আজকে বোধহয় ভেজাল পাচ্ছে। তো লাহে লাহে বাতুরটা ভেঙে ধান করে নিতে পা করতেছি, বললাম পা করে করলাম তো বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে গেলে তো মুরগি বা আসে খাবার পাবো। এটা ভাববে লাহে ধান ব্যক্তি পা করতেছি, আর পা করতেছি, আর এটা ভাবতেছি যে যদি লাগে যে লাইতাম এক ঘুরানি হয়তো অত ধান কাটতো না। এটা কয়ে হেরেই যখন নাকি অন্য একটা ধরে টান দিছি, 5 মুখ উল্টে পড়ে গেছি, তো পড়ে গেলে আর উপায় নাই, যেহেতু ধানটি নিয়ে নাকবো। আর দেখুন জাস্ট হাত দিয়ে ওই একটা বাতুর অল্প ভাঙ্গে ওই উত্তরি ধান বাড়াইছে ওই জেলা জায়গার মধ্যে। তো ভাবলাম যে হ্যাঁ ধানটি তো নেজা লাগবো, হাতে করতে আর উত্তরি ধান নেজার পাম না। তো বললাম বাড়ির যাই একটা মোনা নিয়ে, আর চঙ্গে বাইত গেতেছি। আর ওইদিকে দেখেন, ওইদিকে হলো জেডিগর ক্ষেত, ওইদিকে হলো আঙ্গুর ক্ষেত, দুটার ক্ষেতের সাইড দিয়ে কিন্তু 3 ফুট করে ছাগলে মারি দিছে, আর ওইদিকে মুরগিও মারি দিছে প্রায়। তো কি করবো, বাড়ির যে মুন আর একটা কাশি নিলাম, বললাম যে কাশিটা দিয়ে তো বাদুর কাটা হামো। তো নিয়ে হেরে সিধাই আইতাছি, আর আইতে আইতে উন কি বোধহয় পাড়া মাছে ঠেঙের মধ্যে পড়ছে বিন্দে। তো দেখে বা করলাম, বা করার পর উনাইলাম আয় হেরে ওই যে আগে যে বা করে থয়ে গেলাম ওই বস্তুটির দান দিয়ে তুলতাছি। বললাম কি করবো আর তুলে নেই, হ্যাঁ এন্দুর তুই না কয়ে তুই ধান কাটছো, যদি কয়ে কাটতি তাহলে তোর খাবার দিতাম, কিন্তু তুই কয়ে কাটস নাই, আর তুই কাটার থেকে বেশি কাটে আলাইছিস, তুই খাবার পাবি 3টা কাটে আলাইছিস 10টা। তো কয়ে হেরে আর বাকিটি করলাম, আর বাড়িতে নিয়ে হেরে ওটি কি করলাম রোদের মধ্যে দিলাম, যাক মুরগি তাও খাবার পাবো। তো বন্ধুরা আজকের ব্লগটা ওই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।